আজকে বানিয়েছি হচ্ছে একটা খুব সুন্দর রেসিপি, সেটা হচ্ছে দেহাতি চিকেন। দেহাতি চিকেন বানাতে যা যা লাগছে আমরা দেখে নেব। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা জন্য মাংসটাকে আগের থেকে ম্যারিনেট করতে লাগে না। তা আর লাগছে হচ্ছে রসুন, পেঁয়াজ আর আদা। তো এগুলো কোনোটাই বাটতে হবে না। আর 3টে গোটা রসুন, আর এদিকে হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তো আমি এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে মাংসগুলোকে এখানে আমি ভেজে তুলে নেব। দেহাতি চিকেনে মাংসগুলোকে কখনো আগের থেকে দই টই দিয়ে ম্যারিনেট করে রাখতে হয় না, খুব ইজি রেসিপি। তো মাংসটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তাও মাংসটাতে নুন দেবেন না, আগে একটু ভালো করে ভেজে এটাকে আমরা সরিয়ে রাখবো। তো এটা যতক্ষণ ভাজা না হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ। একটু আমি ভেজে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এটা আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইবার আমি এটা তুলে নেব। দেহাতি চিকেনে আলু দিতে নেই, কিন্তু আমাদের বাড়িতে একটু আলু পছন্দ করে বলে আমি আলু দিয়েছি। তো আলুটা না দিলেই ভালো হয়। তো আমাদের বাড়িতে যেহেতু আলু ছাড়া মাংস চলবে না, তাই আমি অল্প করে একটু আলু দিলাম। আলুটা দিতে পারেন, খারাপ লাগে না। আলুটার মধ্যে একটু নুন দিয়ে আমি ভেজে নিলাম। তো আলুটা ভেজে নিয়েছি। এবার এটাকে আমি মাংস যে পাত্রে রেখেছি সেই পাত্রেই হাতা দিয়ে আস্তে আস্তে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো হচ্ছে গোটা রসুনগুলো আমি এখানে একটু ভেজে নেব। তো দেহাতি চিকেনের ব্যাপারটা কি হয়েছে, এর মধ্যে রসুনটাই হয়েছে মেন। এই রসুনটা একটা আলাদা টেস্ট আনে। এই রসুনটা যদি একটু চুষে চুষে মুখের মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে কেটে রাখা রসুন আর পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি রসুনগুলো থেতো করিনি, শুধু কোয়ার থেকে ছাড়িয়ে জাস্ট তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম, একটু গোটা জিরে ফোড়ন দিতে হয়, তো আমি সেটা দিতে ভুলে গেছিলাম। আমি সাইড করে এই তেলের মধ্যে আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। তো আমার সবগুলো জিনিস মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ 2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো
গরম মশলার গুঁড়ো আর ধনের গুঁড়োটা এর মধ্যে একটু বেশি লাগে, এদের মধ্যে জিরে লাগে না। তো ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তো অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা নিচে ধরে না যায়। এর জন্য দুবার করে আমি অল্প অল্প করে জল দিলাম। তো এবার ওপর দিয়ে দিলাম হচ্ছে মিট মশলা। তো এইটা মোটামুটি এবার পুরো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1.5 চামচ মতো নুন, ছোটো চামচের 1.5 চামচ মতো নুন, কেন কি মাংসে নুন দেওয়া নেই, পরে আবার নুনটা লাগলে দিতে হবে। তো এখন আমি অল্প করে, অল্প না মোটামুটি 1.5 চামচ দিয়েছি, পরে হয়তো লাগলে আবার দেবো। তো এবার দিয়ে দেবো হচ্ছে জল। আর একটু নুন দিয়ে দিলাম, আমি একটু নুনটা চেক করেছিলাম, তো তাতে নুনটা কম আছে। তো এবারে একটা থালা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটছে। তো খানিকক্ষণ বাদে আমি থালাটা খুলে দেখে নেব, তো ঝোলটা ফুটে গেছে। এইবার কি করব, হাতার পিছন দিয়ে যে গোটা রসুনগুলো ছিল, মানে যেগুলো আমি ছাড়িয়ে যে রসুনগুলো দিয়েছিলাম তেলে, রসুনগুলো পেঁয়াজগুলো যেহেতু আমি বেটে দিইনি, তাই এরকম হাতার পিছন দিয়ে একটু চেপে চেপে দিয়ে সবকটা রসুন আর পেঁয়াজ যেগুলো গোটা, সেগুলো না, যেগুলো আমি তেলে দিয়েছিলাম, সেই রসুন আর পেঁয়াজগুলোকে হাতার পিছনটা দিয়ে ভালো করে চেপে চেপে ভালো করে এটাকে একটু গ্রেভিটা তাহলে ঘন হবে। তো এইবার এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নুনটা আমি আর একবার চেক করে নিচ্ছি, তা আরেকটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এই 5 থেকে 10 মিনিটের জন্য থালা দিয়ে ঢেকে দেবো। তো 5 থেকে 10 মিনিট পর আমি চলে আসলাম, এসে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। তো আমি এটাকে আবার এক থালা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো 5 মিনিট মতন। তো আমি থালা দিয়ে ঢেকে দিলাম। তো 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম, ফিরে এসে দেখে নেবো এবার কতটা হয়েছে। এইবার দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, রসুনটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু নুনটা চেক করে নিলাম, আমি একবারে নুন দিতে ভয় লাগে যদি নুন কাটা হয়ে যায়, তাই আমি 2-3 বার একটু নুনটা চেক করে নিই।
আমি আরেকটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি নুনটা দেওয়ার পরে। তো আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি কিছুটা। তো এরকম হয়েছে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমার সঙ্গে থাকবেন। নমস্কার।